দুনিয়াতে কিছু সংখ্যক মানুষ ছাড়া মনে হয় কি প্রত্যেকটা সম্পর্কই একটা সময়ের পর ফিকে হয়ে যায়। কিছু সম্পর্ক সময়ের সাথে গভীর হয়, আবার কিছু সম্পর্ক সময়ের সাথে আস্তে আস্তে দূরত্বটা বাড়িয়ে দেয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। নিত্যদিনের মতো দুপুরে রান্না দিয়েই আবার শুরু করলাম আমার আজকের এই ভিডিওটা। আশা করছি আমার কথা অথবা আমার রান্না যে কোনো একটা ভালো লাগলেই আপনি আমার পাশে থাকবেন। আজকে শীতের সবজি লাউ দিয়ে চিংড়ি মাছটা রান্না করব। এই জন্য প্রথমে সম্পূর্ণ মশলা একসঙ্গে কষিয়ে চিংড়ি মাছটা মাছের সঙ্গে কষিয়ে নিচ্ছি। লাউ আর চিংড়ি মাছ যেমন মিলেমিশে একাকার, প্রত্যেকটা মানুষের সম্পর্ক অথবা প্রত্যেকটা মানুষের মধ্যে মিলটাও যদি হতো এরকম একাকার, তাহলে কতই না ভালো হতো। চিংড়ি মাছটা কষিয়ে নেওয়ার পরে তারপর আমি লাউটা দিয়ে দিলাম সবজির মধ্যে। চাইলে আপনারা চিংড়ি মাছটা আগে থেকেও কিন্তু অনেকে ভেজে নেয়, তো নিতে পারেন। আমার কাছে সাধারণত বড় চিংড়ির চাইতে এভাবে ছোট চিংড়িটাই কিন্তু মজা লাগে বেশি। শীত আসতে আসতে যেমন হরেক রকম সবজি খাওয়ার মজাই আলাদা, তেমনি আরও একটা সমস্যাও কিন্তু থাকে আমরা যারা শহরে বাস করি তাদের জন্য। আর সেটা মনে হয় প্রায় মানুষেরই হয়ে থাকে, আর সেটা হচ্ছে গ্যাসের সমস্যা। এই যে দেখুন, গ্যাস নেই, লাউ চিংড়িটা রান্না করছি, এখনও কিন্তু আমি পানি দেইনি তরকারিতে। এরই মাঝে কিন্তু লাউটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি অল্প করে পানি দেব। আর লাউ কিন্তু অতিরিক্ত জাল করলে কিন্তু টক লাগে, এই জন্য বেশি ঝোল দিচ্ছি না, অল্প একটু ঝোলের পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। আবার শীতের সবজির মধ্যে আমার কাছে মনে হয় ধনিয়া পাতাটা না দিলে তরকারির স্বাদের যে একটা ব্যাপার আছে সেটা ইনকমপ্লিট থেকে যায়। তবে অনেকেই কিন্তু এই ধনিয়া পাতাটার ঘ্রাণ নিতে পারে না। আমি বলবো যারা ধনিয়া পাতার ঘ্রাণটা নিতে পারেন না তারা অনেক মজার একটা জিনিস মিস করছেন। যেটা বলছিলাম আপনাদেরকে, প্রতিটা সম্পর্কের মাঝেই কিন্তু দূরত্ব কখনো কখনো বাড়ে, আবার কখনো কখনো ঘনিষ্ঠ হয়। মাঝে মধ্যে তো টাকার জন্যও এই কিছু কিছু সম্পর্কগুলো ভেঙে যায়। যেমন মৌচাকে যদি মধু থাকে তাহলে কিন্তু মৌয়ালি সেই মধু নেয়ার জন্য তার পিছু পিছু ঘুরে, কিন্তু মৌচাক যদি মধুশূন্য হয় তখন কিন্তু আর মৌয়ালি সেই মধু সংগ্রহের জন্য পিছু পিছু ঘুরে না। তেমনি আমাদের সমাজেও কিন্তু এরকম কিছু কিছু সম্পর্ক আছে টাকার উপর নির্ভর করে। তবে আমার কাছে মনে হয় কি যে টাকাটা ক্ষণস্থায়ী, কিন্তু একটা সম্পর্ক কিন্তু মানুষের দীর্ঘস্থায়ী হয়। আবার কিছু কিছু সম্পর্ক হয় মানুষটা চলে যাওয়ার জন্য, যেমন নানা বাড়ির সম্পর্কটা ছিন্ন হয়ে যায় যদি মা না থাকে, আর দাদা বাড়ির সম্পর্কটা ছিন্ন হয়ে যায় যদি বাবা না থাকে। তবে সবার ক্ষেত্রেও কিন্তু এক নয়, সব মানুষও একরকম নয়। কিছু কিছু সম্পর্ক সময়ের ব্যবধানের জন্যও কিন্তু অনেকটা দূরে চলে যায়। কখনো কখনো বয়স বাড়ার সঙ্গে সম্পর্কটা ফিকে হয়, কখনো কখনো সময়ের অভাবে সম্পর্কটা ফিকে হয়। তবে আমরা যদি একে অপরের জন্য চেষ্টা করে থাকি এবং সম্পর্কটা বাঁচিয়ে রাখার চেষ্টা করি, তাহলে কিন্তু ওই সম্পর্কটা টিকে যায়। যাই হোক, কথায় কথায় অনেক কিছুই বলে ফেললাম। এই যে দেখুন, লাউটা আর চিংড়ি মাছটা নামিয়ে রেখে আমি এখানে পাতাকপিটা ভাজি করে নেব। আর একটা কথা, আমার কাছে পাতাকপির মধ্যে এভাবে ডিম না দিলে কেন জানি না আমি খেতে পারি না। ডিমের মধ্যে এভাবে বেশি করে তেল দিয়ে একটু একটু ভাজা ভাজা করে নেব, আর এতে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। আর ওই যে উপর থেকে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। শীতের তরকারি তো ধনিয়া পাতা ছাড়া ইনকমপ্লিট, আগেই বলেছি। আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে দেখুন, ভাজিটা হয়ে গেছে, কতটা সুন্দর কালার এসেছে। দুপুরে রান্নাটা কমপ্লিট করে আমার আজকে একটা কেকের অর্ডার ছিল, সেটারই কাজ করছিলাম। অনেক সুন্দর সফট একটা কেক হয়েছিল কিন্তু। এই কেকের রেসিপিও কিন্তু দেয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।